আসসালামাইকুম দর্শক, আজকে সবাই কেমন আছেন? আজকে রান্নাটা খুবই স্পেশাল, কারণ যার নামে আমি চ্যানেল খুলেছিলাম অরিশা কিচেন ব্লগ। তো আজকে ওড়িশাই রান্না করছে। তো ডিম সেদ্ধ করে নিচ্ছে, একটু লবণ দিয়ে দিচ্ছে। তো লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে হয় কি, ডিমটা খেতেও মজা হয় আর ফেটে যাবে না। তো ডিমটা ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে হালকা সয়াবিন তেল দিয়ে ডিমটা তেলে ভেজে নিচ্ছে। তো ডিমগুলো ছিলে দেওয়া হয়ে গেছে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মাম্মাম ডিমটা রান্না করে দেখাচ্ছে আপনাদেরকে। তো ডিমটা দেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপর ভালো করে লবণ দিয়ে ভেজে নেবে লাল লাল করে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখবেন, স্টেপ স্টেপ দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর অবশ্যই এটা গঠনমূলক কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমার আম্মুটা উঠিয়ে রেখে দিচ্ছে সাইডে। তো ডিমটা কালারটা খুবই সুন্দর এসেছে। তো আরেকটা টিপস বলে দেই, তৈলের ভিতরে যদি আপনার গরম তৈলের ভিতরে হলুদের গুঁড়া দিলে কালারটা কিন্তু দ্বিগুণ সুন্দর আসে। তো এখন একই পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, আর দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল। এখানে প্রায় 100 গ্রাম মতো সয়াবিন তেল দেওয়া আছে। এখন গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আস্তে গরম মশলা, দারচিনি, চাল, এলাচি, লবঙ্গ। তো এটা অবশ্যই দাঁড় ট্রাই করবেন। আস্তা মশলা দিলে কিন্তু ফ্লেভারটা একটু ভালো আসে। আর একটু জিরা দিয়ে দিচ্ছি। তো এরপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো কষানোটা একটু ভালোভাবে বাদামি কালার করে নিতে হবে। আবার চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো এর পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর সবসময় মনে রাখবেন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ট্রাই করবেন। লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেওয়া হচ্ছে। যখন একটু বলক চলে আসবে এ পর্যায়ে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি খুব সহজে দেখানোর জন্য। আর মায়ের হাতের রান্না প্রথম ডিম ভুনা ভীষণ মজা হয়েছিল, বাট ভিডিও অনেক আগের করা, আমি এডিট করে দিতে চাই নাই। তারপরে ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ হয়েছে। তারপরে দেওয়ার চেষ্টা করেছি। এটা গঠনমূলক কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার আম্মুর রান্নাটা কেমন হয়েছে। তো আজ রান্নাটা খুবই মজা হয়েছিল। তো তৈরির মধ্যে আরও কিছুক্ষণ ডিমটা কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে দিব। যে ডিমটা যে পাত্রে রেখেছিলাম ওই ধুয়ে পানিটা দিয়ে দিয়েছে আমার আম্মুটা। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে। তো খুবই দেখতে কিউট লাগছে, ছোট বাচ্চা রান্না করছে আমার ওড়িশা আম্মু। একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। তো আবার একটু মিশিয়ে নিচ্ছে। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি খুব সহজেই। তো আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো এখন ঢাকনা দিয়ে রাখা হবে। তো চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে জাস্ট একটু ঝোলটা টানিয়ে নিব। তো দেখুন বলক চলে এসেছে। আর কালারটা যে কতটা ইয়াম্মি হয়েছে দেখে বুঝতে পারছেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার আম্মু কথা বলে ট্রাই করছে। তো এখন থেকে আশা করি আমার আম্মু ভিডিও আপলোড করবে। ওকে আমি শেখানোর ট্রাই করছি যুগের সাথে তাল মেলানোর জন্য। অ্যাকচুয়ালি ভিডিও বানাই আমি আমার শখ থেকে, কোনো আর্ন করা বা টাকা পয়সা লাগবে এরকমটা না। তো আমি চাচ্ছি আমার মেয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলুক, আর অ্যাটলিস্ট কিছু করতে পারে যাতে। তো এর মুহূর্তে আমার হয়ে গিয়েছে রান্না করাটা। এখন তেল ছিঁড়ে দিয়েছে। আশা করি হয়ে গিয়েছে, আপনাদের খুবই ভালো লেগেছে।